প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 4.1 বীজগণিতের রাশির গুণের গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম, আশা করি বাসায় তোমরা সেই অঙ্কগুলো করেছো। পরবর্তী অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং করব। আশা করি তোমরা খাতা কলম নিয়ে মোবাইল সেটের সামনে বসে পড়েছো। ঠিক আছে, তাহলে আজকে আমরা 13 নম্বর থেকে শুরু করব। প্রথম দেখো 13 নম্বরটা প্রশ্ন হলো 2a - 3b ইন্টু 3a প্লাস 2b। খেয়াল করো, গত ক্লাসে আমরা যে অঙ্কগুলো করছিলাম বীজগণিত রাশির গুণ, তার সাথে এখানে একটা পার্থক্য আছে। ওখানে হয়তো প্রথম রাশিতে একাধিক পদ, দ্বিতীয় রাশিতে একটা পদ। এখানে প্রথম রাশিতে একাধিক পদ, দ্বিতীয় রাশিতে একাধিক পদ, অর্থাৎ প্রথম রাশিতে দুইটা পদ, দ্বিতীয় রাশিতে দুইটা পদ। এই গুণগুলো দুইটা নিয়মে করা যায়, একটা হলো পাশাপাশি, আরটা হলো উপনিষ। তবে তোমরা ক্লাস 7-এ তোমরা সপ্তম শ্রেণীতে যখন থাকবে তখন তোমরা উপনিষ করতে পারবে, কিন্তু ভবিষ্যতে যখন ক্লাস 8, 9 বা 10 উঠবে তখন তোমাদের সৃজনশীল অঙ্ক করতে গিয়ে উপনিষে গুণের চেয়ে পাশাপাশি গুণটা করতে হয়। তাই তোমরা উপনিষ গুণটাও শিখবা, এর সাথে এর পাশাপাশি যে গুণটা করতে হয় সেটাও শিখে রাখা ভালো হবে, কারণ ভবিষ্যতে সেটাই কাজে লাগবে। তাহলে আমি পাশাপাশি করতেছি। প্রথমে দেখো, প্রথমে গুণ করার নিয়ম হলো প্রথম রাশির ইন্টু দ্বিতীয় রাশির প্রথম পদ। এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। তাহলে প্রথম রাশিকে প্রথম পদ দ্বারা গুণ করতে হবে, তারপর প্রথম রাশিকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রথমে সমান 2a - 3b ইন্টু 3a, তারপর দ্বিতীয় রাশির মাঝখানে প্লাস চিহ্নটা। দেখো, প্রথম রাশি ইন্টু প্রথম পদ যোগ আবার প্রথম রাশি কী আছে বলো তো? 2a - 3b ইন্টু দ্বিতীয় পদ, অর্থাৎ কি বি 2b। এবার দেখো, এবার এই গুণটাই টি এ দ্বারা গুণটি শুধু 2a হবে না 3bকে হবে না, দুটোকে হবে। এই টি এ দ্বারা গুণটা কোনো একটা রাশিকে গুণ করা মানে প্রত্যেকটা পদটাকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা আগে নিয়মে 2a ইন্টু 3a মাইনাস 3b ইন্টু 3a। খেয়াল করো, এই 3aটা 2 এর পাশে নিয়ে আসলাম, সঙ্গে 3bর সাথে গুণ আকারে নিয়ে আসলাম। ঠিক সেম এটাও একবার করব, প্লাস 2a ইন্টু 2b মাইনাস 3b ইন্টু 2b। ঠিক আছে, এবার দেখো 3 দুগুণ 6, 6। এ আর এ গুণ করলে এ এর উপর পাওয়ার 1, এ এর উপর পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি স্কোয়ার? এ স্কোয়ার। এখানে আর আগের মতো না দেখালেও কোনো কি নেই, সমস্যা নাই। মাইনাস 3 3 9, এ আর বি গুণ হয় না, যেহেতু এগুলো কী হবে পাশাপাশি গুণ হওয়া মানে পাশাপাশি বসে যাবে, কারণ এখানে কী নয়, সেম ভিত্তি নয়। প্লাস 2 আর 2 গুণ করলে 2 দুগুণ 4, 4 এ বি মাইনাস 3 দুগুণ 6, 6 কি স্কোয়ার বি স্কোয়ার। এরপর এখন আমার পরবর্তী কাজ হবে, ব্র্যাকেটটা তুলে দেব। যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে পরবর্তী কোনো কিছু চিহ্ন পরিবর্তন হবে না। যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে পরবর্তীটার চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। এখন ব্র্যাকেট তুলে দেব, তাহলে হবে 6a স্কোয়ার মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 6b স্কোয়ার। তাহলে খেয়াল করো, 6 এ স্কোয়ার এখানে আর আছে, এ স্কোয়ার আর নেই, তাহলে এটা বসে যাবে। এবার এদিকে দেখো, এখানে আছে 9ab, এখানে আছে 4ab। খেয়াল করো তো সবাই, 9ab আগে কি চিহ্ন আছে? মাইনাস, আর 4ab আগে প্লাস। দুইটা যদি দুই রকম চিহ্ন থাকে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে 9 থেকে 4ab চলে গেলে কত হবে? মাইনাস কি ab হবে? 5ab মাইনাস 6 কি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো তো, সুতরাং নির্ণেয় গুণফল সমান 6a স্কোয়ার মাইনাস 5
এ বি মাইনাস 6b স্কোয়ার। তাহলে এটা পাশাপাশি। এবার দেখো এটা অন্য নিয়মে কীভাবে করবে, দেখো এটা আমি অন্য নিয়মে করে দিচ্ছি, তো সবাই এটা তুলে নাও। দেখো অন্য নিয়মে দেখো কীভাবে করতে হয়। অর্থাৎ এটা তো পাশাপাশি গুণ করছে, এখন আমরা উপর নিচে গুণ করবো। একই অঙ্ক উপর নিচে কীভাবে গুণ করতে হয় দেখো। প্রথম রাশি লিখবো 2a মাইনাস 3b, তারপর লিখবো দ্বিতীয় রাশি 3a প্লাস 2b। তাহলে গুণ করতে হয় দেখো। এইভাবে গুণ করতে হলে প্রথমে নিচেরটা দ্বারা এই 3a দ্বারা প্রথমে 2a-কে গুণ করবো, আবার 3a দ্বারা 3b-কে গুণ করবো। তার 3a দ্বারা 2a-কে গুণ করবো, 3 দুগুণে কত 6, a আর a গুণ করলে কি স্কোয়ার হবে, a স্কোয়ার। এই 3a এর আগেও প্লাস চিহ্ন, এই 2 এর আগেও প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস। এবার 3a দ্বারা 3b-কে গুণ করবো, 3 তিরিককে কত হবে 9, a আর b গুণ হওয়া মানে পাশাপাশি কি হয়ে যাবে, বসে যাবে। আবার বলতেছি 3 এবং 3 গুণ করলে হবে 9, 3 তিরিকা 9 বা 3 আর 3 গুণ করলে 9, a আর b পাশাপাশি বসে যাবে। 3 এর আগে কি চিহ্ন প্লাস, আর 3b-র আগে কি চিহ্ন মাইনাস। প্লাস আর মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রথমটা দিয়ে গুণ করলাম। এবার একইভাবে দ্বিতীয়টা দ্বারা গুণ করবো। প্রথমে 2b দ্বারা 2a-কে গুণ করবো, 2b আর 2a গুণ করলে সঙ্গে সঙ্গে গুণ করো, 2 দুগুণ 4, a আর b গুণ করলে হবে কি ab 4ab। যেটা মিল আছে বড় একই সদৃশ রাশির সাথে নিচে বসিয়ে দেব। এটা আগে প্লাস, এটা আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এটা আমি এখন লিখলাম না, প্লাসটা না লিখলে চলে। এরপর দেখবে 2b দ্বারা 3b-কে গুণ করবো, 3 দুগুণ 6। তাহলে b আর b গুণ করলে কত হবে b স্কোয়ার। অর্থাৎ 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 গুণ করলে 6, আর b আর b গুণ করলে 6 কি স্কোয়ার b স্কোয়ার। যেহেতু এটা মিল নাই, একই রাশি বরাবর এটা বাইরের দিকে লিখলাম। এটা আগে প্লাস, এটা আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপর যোগ করে দেব, এরপর যোগ দেখো 6 স্কোয়ার বসে যাবে। এটা আগে তো ছিল এখানে মাইনাস, এখানে হলো প্লাস। এটা 9ab থেকে দুইটা দুরকম চিহ্ন থাকলে কি হবে, বিয়োগ হবে। 9ab থেকে 4ab বিয়োগ করলে 5ab। কোনটা বড় চিহ্ন, 9ab চিহ্ন বড় না 4ab চিহ্ন বড়? যেহেতু 9ab চিহ্ন বড় এবং এটার আগে মাইনাস চিহ্ন অর্থাৎ ঋণাত্মক চিহ্ন, সেখানে এখানে মাইনাস বসবে। তারপর মাইনাস কি স্কোয়ার 6b স্কোয়ার। এটা হলো উপর নিচের গুণ। যেহেতু ভবিষ্যতে তোমরা ক্লাস 8-এ যখন উঠবা, যেহেতু উপর নিচের গুণ কোনো একটা গুণ দেখাতে হলে সৃজনশীল অঙ্কে গণিতে, সেখানে তোমাকে এভাবে পাশাপাশি গুণ করে দেখানো সম্ভব নয়। তোমাকে দেখাতে হবে পাশে গুণতে দেখাতে হবে, উপর নিচে গুণ করে দেখা সম্ভব নয়। সেজন্য তোমরা পাশে গুণটার উপর কি দিবা, জোর দেবে, যাতে এটা বারবার প্র্যাকটিস করবা। আশা করি এটা করা শেষ। এরপর দেখো পরবর্তী অঙ্কটা করতেছি। এখন 13 নম্বরের পর পরবর্তী আমরা সব করতেছি না, পরবর্তী যেটা ইম্পর্টেন্ট অর্থাৎ 17 নাম্বার। কোনটা দেখো 17। প্রথম রাশি ছিল a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b। তাহলে এটা ওটার মতো করে ফেলবো। প্রথমে কী করবো দেখো, প্রথমে এটা প্রথম রাশি ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় রাশি ইন্টু দ্বিতীয় পদ। তাহলে দেখো প্রথম রাশি ইন্টু দ্বিতীয় পদ। প্রথম রাশি লিখলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু প্রথম পদ কী বলতো a, তারপর কি চিহ্ন আছে প্লাস, কারণ যেটা দ্বারা গুণ করব সেটার চিহ্নটা এটা বসবে। যে পদটাকে আমি ভেঙে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতেছি, তো দ্বিতীয় রাশিতে যে চিহ্নগুলো থাকবে সেগুলো মাঝখানে বসবে। কারণ প্রথম রাশি তো প্রথম রাশির চিহ্নগুলো ব্র্যাকেটের মধ্যেই থাকতেছে, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু কী হচ্ছে a প্লাস, আবার প্রথম রাশির সম্পূর্ণ লিখে ফেলবো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইন্টু কী হবে b। এবার এ দ্বারা এখানে দেখো তো প্রথম রাশিতে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা। এ দ্বারা এই তিনোটা পদটাকে কী করবে, গুণ করতে হবে, মানে এই একটা ভিতরে তিনোটার পাশে নিয়ে আসব। প্রথমে a স্কোয়ার ইন্টু a নিয়ে আসলাম, মাইনাস আবার কি নিয়ে আসবো ab ইন্টু a প্লাস b স্কোয়ার ইন্টু a। এটা বুঝছো সবাই? দেখো আবার বলতেছি,
যে এ দ্বারা গুণ করা মানে এই এ দ্বারা এখানে প্রথম রাশির ভিতরে যে তিনটা পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা পদকে আলাদাভাবে কী করতে হবে, গুণ করতে হবে। তার মানে এই এটা প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে কি আসলাম, নিয়ে আসলাম। দ্বিতীয়টা সেম একইভাবে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস এ বি ইন্টু বি, অর্থাৎ বিটা দিতে প্লাস বি স্কোয়ার ইন্টু বি। তাহলে এ এর উপর পাওয়ার 2, এর পাওয়ার কত 1, 2 আর গুণ করলে মানে পাওয়ার যোগ করা, 2 আর 1 যোগ করলে কত হয় 3 এ কিউব, মাইনাস এ বি আর এ গুণ করা মানে এর সাথে এ গুণ করবে, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 যোগ করলে হবে এ স্কোয়ার বি, বিটা পাশাপাশি থাকে যে প্লাস, যেহেতু এ আর বি স্কোয়ার মিললে পাশাপাশি বসে যাবে, প্লাস এ স্কোয়ার সাথে বি গুণ করলে কী হবে এ স্কোয়ার বি, মাইনাস এ আর বি এর উপর পাওয়ার 1, এর বি এর পাওয়ার 1 যোগ করলে কী হবে বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে কী হবে বি কিউব। এবার পরবর্তী কাজ হলো আমরা ব্র্যাকেটটা তুলে দেব, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন, ধনাত্মক চিহ্ন, ব্র্যাকেট তুলে দিলে পরবর্তী রাশির চিহ্ন কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস কি কিউব বি কিউব। খেয়াল করা হবে, যোগ বিয়োগ করি, এ কিউব এখানে সারা আছে, এ কিউব আর নাই, তাহলে এ কিউবটা রেখে দিলাম। এই মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি থাকবে কি না, এটা আর এটা চলে যাবে, তাহলে চলে গেল। এ প্লাস এ বি স্কোয়ার, এটা মাইনাস এ বি স্কোয়ার, যেহেতু সেম এবং সংখ্যাটা চিহ্নটা বিপরীত, তাহলে এটাও চলে যাবে। তাহলে আর কি থাকছে শুরু, প্লাস কি কিউব থাকবে বি কিউব, তার সমানে কী হবে এ কিউব প্লাস বি কিউব। দেখো এটা আমি আরেকবার একটু করে বলতেছি, এটা ভালো করে খেয়াল করো। প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, প্রথম রাশি দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে তিনটা পদ 1 2 3, আর দ্বিতীয় রাশিতে দুইটা পদ 1 2। গুণের নিয়ম হলো প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির প্রথম পদ অর্থাৎ এ, যোগ দ্বিতীয় রাশির মাঝখানে যে চিহ্ন থাকবে বিয়ের আগে সেই চিহ্নতে লিখলাম, যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ মানে বি, অর্থাৎ দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হলো বি বি। এবার এটা গুণ করা মানে এটা প্রত্যেকটা পাশে নিয়ে গেলাম, প্রত্যেকটাকে আলাদাভাবে কী করতে হবে, গুণ করতে হবে। প্রথমে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার ইন্টু এ, প্লাস বি দ্বারা গুণ মানে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি, তিনটা। এবার গুণটা দেখো, এ স্কোয়ার আর এ গুণ করা মানে এখানে এর উপর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, 2 আর 1 যোগ করলে 3 হয় এ কিউব, মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ আর বি স্কোয়ার, যেহেতু দুই জাতীয় সংখ্যা অর্থাৎ এর সাথে বি কি নেই, মিল নাই, তাহলে আর বি কী হবে, গুণ হওয়া মানে কী হবে, পাশাপাশি কী হবে, বসে যাবে সংখ্যা, এটা অক্ষর প্রতীক বলা যাবে। এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর বি গুণ করলে কী হবে এ স্কোয়ার বি মাইনাস এ বি আর বি গুণ করলে হবে এ বি স্কোয়ার প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব। এবার ব্র্যাকেটটা তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীটা আমি কী করবো এখন তুলে দেবো, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন তাহলে পরবর্তী রাশির চিহ্নের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে এর পরবর্তী রাশির অবশ্যই চিহ্ন পরিবর্তন হতো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হতো। এখন যেহেতু মাঝখানে তো প্লাস বা ধনাত্মক চিহ্ন, তাহলে পরবর্তী রাশির কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, জাস্ট প্রথম বন্ধনীটা তুলিয়েছি। তাহলে এখানে একই লিখে, এখানে মাইনাস এ স্কোয়ার বি, এটা হলো প্লাস এ স্কোয়ার বি, মিল আছে একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে কি চলে যাবে, এটা থাকবে না। এখানে প্লাস এ বি স্কোয়ার, এটা হলো মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এটাও থাকবে না, তাহলে থাকবে কি শুধু কি বি কিউব, তাহলে এ কিউব প্লাস কি কিউব হলো বি কিউব হলো। এর পরবর্তীতে দেখো 58 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা একরকম আমি বলে দিচ্ছি, প্রথম রাশিতে হলো তিনটা পদ, দ্বিতীয় রাশিতে হলো দুইটা পদ, প্রথম রাশি গুণ প্রথম পদ প্লাস প্রথম রাশি গুণ দ্বিতীয় পদ, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু
এক্স প্লাস আবার দ্বিতীয় প্রথম রাশি এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। গুণটা দেখো এক্স আর এক্স স্কোয়ার তার ভিতরে নিয়ে আসি এস স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস এস স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 2xy ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। অর্থাৎ বাইরের যা গুণ চিহ্ন গুণ করতে হবে সেটা ভিতর সবার সাথে আলাদাভাবে গুণ করে ফেলছি। এক্স স্কোয়ার এবং এস গুণ করলে কী হবে এস কিউব, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়, প্লাস এখানে 2x আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, কারণ এক্সের উপর পাওয়ার 1 এক্সের উপর পাওয়ার 1 2 হয়, এস স্কোয়ার ওয়াই প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার যেহেতু ভিন্ন আসে সেটা পাশাপাশি গুণ করবে, পাশাপাশি কী হয়ে যাবে বসে যাবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x খেয়াল করো ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার, 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই কিউব। এরপর আমার পরবর্তী কাজ হবে ব্র্যাকেটটা আমি কী দেবো তুলে দেবো, তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেহেতু পরবর্তী মাঝখানেটা প্লাস চিহ্ন, তাহলে কী হবে এস কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। খেয়াল করে এবার যোগ বিয়োগ করবো, এস কিউব এখানে আছে নাই বসিলাম, এখানে 2x স্কোয়ার ওয়াই এখানে একটা এক্স স্কোয়ার, এটার আগে কিছু না মানে সংখ্যা কত আছে 1, মনে মনে একটা 2 আর 1 যোগ করলে কত হবে 3, অর্থাৎ এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে 2x ওয়াই স্কোয়ার আছে, তাই 2 আর 1 যোগ করলে তাও হয় 3 হয়, 3x ওয়াই স্কোয়ার প্লাস কী হয় ওয়াই কিউব হয়, ঠিক আছে। অর্থাৎ এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস কী কিউব হয় ওয়াই কিউব হয়। সব অঙ্কটা একটু তুলে নাও। এর পরবর্তীটা দেখো 21 নাম্বার, একুশ নাম্বারটা একটু বড় হবে, কারণ দেখো প্রশ্ন দেখো 21 নাম্বারটা লিখতেছি আমি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। দেখো এই গুণটা দেখেই বোঝা যাচ্ছে, প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা একটু বড় হবে দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে প্রথম রাশিতেও 3টা পদ, দ্বিতীয় রাশিতেও 3টা পদ, ঠিক আছে। তাহলে এখন আমরা করি এটা ঠিক নিয়মটা সেম, নিয়মে কোনো কি নেই পার্থক্য নেই, নিয়ম একই, জাস্ট অঙ্কটা একটু বড় হবে। পাশাপাশি প্রথম রাশি গুণ প্রথম পদ, তারপর মাইনাস প্রথম রাশি গুণ দ্বিতীয় পদ প্লাস প্রথম রাশি গুণ কী পদ তৃতীয় পদ লিখে ফেলবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। তাও মাইনাস দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতেছি, আবার প্রথম রাশি লিখে এলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি, তাও কী হবে প্লাস, আবার প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে। এবার গুণটা সমান, তাই বিস্কার দ্বারা গুণ মানে বিস্কারটা কোথায় নিয়ে আসবো ভিতরে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ জাস্ট কাজ করলাম কি অর্থাৎ বিস্কারটা ভিতরে নিয়ে আসলাম, এরপর মাইনাস এ স্কোয়ার ইন্টু এ বি প্লাস এ বি ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস আবার দেখো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আর জাস্ট কাজ করলাম একটাই, যে বাইরে যেটা দ্বারা গুণ করতে হবে সেটা আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম সবার সাথে গুণ চিহ্ন আকারে। এবার দেখো
এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কী হবে বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি আর বি স্কোয়ার গুণ করলে কী হবে বলো তো, এ বি কী হবে কিউব, কেন বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব প্লাস বি স্কোয়ার গুণ করলে কী হবে বি টু ডি কী হবে 4। তাহলে এটা গুণ করে এটা পাইছি মাইনাস এ স্কোয়ার এবং এ বি, অর্থাৎ এখানে পাওয়ার 2 এখানে এর উপর পাওয়ার 1 গুণ করা মানে পাওয়ার যোগ করা, অর্থাৎ এ 2 আর 1 যোগ 3 হয় এ কিউব বি প্লাস এ বি গুণ করা মানে এর সাথে এ গুণ করলে এর উপর পাওয়ার 1 এর উপর পাওয়ার 1 যোগ করলে হয় এ স্কোয়ার। সেম একইভাবে বি গুণ করা মানে বি উপর পাওয়ার 1 বি উপর পাওয়ার 1 এই 1 যোগ করলে কত হয় বি স্কোয়ার প্লাস এ বি আর বি স্কোয়ার, দেখো এ বি আর বি স্কোয়ার গুণ করলে কি কিউব হবে বি কিউব প্লাস তৃতীয় নম্বরটা দেখো এসকে গুণ করে 2 আর 2 যোগ করলে কত হবে 4 এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার এবং এ গুণ করলে এখানে এর উপর পাওয়ার 2 এখানে এর উপর পাওয়ার 1 গুণ করলে হবে এ কিউব, অর্থাৎ এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তুলে নাও এটা সবাই। এরপর দেখো এখন পরবর্তী কাজ হলো আমার এখানে ব্র্যাকেটটা তুলে দেওয়া। এখানে একটা অঙ্ক দেখো দ্বিতীয় এটা শুরু হবার আগে এখানে আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে এর চিহ্নগুলো সবগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, বাইকগুলো যেরকম আছে সেরকম বসে যাবে। সমান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস, যেহেতু মাইনাস এ কিউব বি প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব প্লাস এটা তো আর চিহ্ন পরিবর্তন প্লাস এ 4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। কেয়ার করো এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আর এখানে আছে, এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে না থাকবে না, কারণ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে যাবে, তাহলে আরেকটা এ স্কোয়ার বি স্কোয়ার কী হয়ে তাই আছে এটা লিখে ফেললাম এ স্কোয়ার বি স্কোয়ার। এ বি কিউব দেখো এখানে আছে আর এখানে আছে আর নেই, এটা প্লাস এ বি কিউব এটা মাইনাস এ বি কিউব, তাহলে এটাও থাকবে না প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ চলে যাবে এ বি কিউবটা। এরপর দেখি বি টু দি পাওয়ার 4 এখানে আছে আর কোনো জায়গায় নেই, তাহলে বি টু দি পাওয়ার 4টা বসে যাবে। এবার দেখো এ কিউব বি এখানে আছে মাইনাস এ কিউব বি এখানে প্লাস এ কিউব, প্লাস এ মাইনাসে এটাও চলে যাবে, কারণ মাইনাস এ কিউব প্লাস এ কিউব আর থাকবে শুধু কি 4 এ টু দি পাওয়ার 4 থাকবে প্লাস কি এ টু দি পাওয়ার 4। এবার সাজিয়ে লিখো, প্রথমে এটা লিখি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কি বি টু দি পাওয়ার কত হবে 4। তারপর দেখো লিখে শেষ মনে এতক্ষণ ঠিক আছে মুছে যাই, এরপর দেখো পরবর্তীটা দেখো পরবর্তী 27 নাম্বারটা আমরা এই নাম্বারটা করি 25 নাম্বার একটা অঙ্ক করি। দেখো তো 25 নাম্বার প্রশ্ন দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমি প্রমাণটা তাহলে কি প্রমাণ করতে বলছি কি এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। খেয়াল করো 25 নাম্বারটা দেখ করেছি দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে বলতো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, বি সমান এক্স মাইনাস ওয়াই। তারা প্রমাণ করতে হবে কি এ বি সমান কি এস কিউব মাইনাস কি কিউব ওয়াই কিউব, তো এল এস এস লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, তাহলে কি দেওয়া আছে এ বি এর মান কত বলো তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি এর মান কত এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ এটা ওটার মতো অর্থাৎ প্রথম রাশি গুণ প্রথম পদ তারপর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই
সমান এবার গুণটা করবে কীভাবে একভাবে এক্সট্রা ভিতরে প্রবেশ করে এস স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এস স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কী হবে ওয়াই এস স্কোয়ার এবং এস গুণ করলে কী কী হবে এস কিউ প্লাস এক্স ওয়াই আর এস স্কোয়ার ওয়াই প্লাস এক্স কি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী কিউব হবে ওয়াই কিউব ঠিক আছে না এবার জাস্ট ব্র্যাকেটটা তুলে দেবো এস কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস যেহেতু প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কি কিউব হবে ওয়াই কিউব কারণ যেহেতু আগে মাইনাস চিহ্ন প্লাস মাইনাস কী হয়ে যাবে মাইনাস আর পরবর্তী চিহ্নগুলো কী হবে পরিবর্তন হবে তাহলে দেখা যাচ্ছে কী থাকে শুধু এই এস কিউব এখানে আছে রেখে দিলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই চলে যাবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স চলে যাবে তারা কী থাকবে মাইনাস ওয়াই কিউব তারা আর এস এস কি ছিল কি সুতরাং এল এস এস সমান কি এস এস আর এস এস তাহলে কী হয়ে গেল এটা প্রমাণিত সুতরাং এল এস এস সমান আর এস এস পুট আজকে এতটুকু সবাই বাসায় থেকেও প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাসা থেকে কেউ বের হবে না সবাই নিরাপদে থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে